فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সাপ্তাহিক যে নিয়মিত তাফসীরের মজলিস হয়ে থাকে সেই মজলিসে বসার তৌফিক দিচ্ছেন। আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে পড়া হবে, সেই কালামের অর্থ মর্ম এইগুলো মুফাসসিরিনে কেরামের বক্তব্যের আলোকে বোঝার চেষ্টা করা হবে, এমন একটা মজমার ভিতরে আমাদেরকে বসার তৌফিক দিচ্ছেন। তো আমরা সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াতের তাফসীর করতেছিলাম এবং শুনতেছিলাম। এখানে একটা ঘটনা সংঘটিত হয়েছিল, এখান থেকে আমাদেরকে এই আয়াতগুলোকে কেন্দ্র করে গত 2 সপ্তাহ তাফসীর হয়েছে। এখানে প্রথমে আমরা যে জিনিসটা শিখেছিলাম সেটা হচ্ছে কোনো ধরনের ফাসেক বা কবিরা গুনাহে লিপ্ত অর্থাৎ অনির্ভরযোগ্য অবিশ্বস্ত কোনো ব্যক্তির কোনো সংবাদ শোনার পরে যাচাই বাছাই ছাড়া সেই সংবাদ এর ভিত্তিতে অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এবং 2 নম্বর আমরা গত সপ্তাহে এখান থেকে যে শিক্ষাটা নিয়েছিলাম সেটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ তাআলা তার নবীর জন্যে নিজে বাছাই করেছিলেন। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি, আল্লাহ তাআলা নিজে তার রাসূলের জন্য বাছাই করেছিলেন। ওই সমস্ত সাহাবায়ে কেরামের আগের জিন্দেগিতে টুকটাক ভুলভ্রান্তি হয়েছে, কবিরা গুনাহ বা এই জাতীয় গুনাহ হলে হতে পারে, এটা হওয়াটা অসম্ভব না যেহেতু তারা নবী নন। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন এবং তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করছেন। এই ব্যাপারে কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুতরাং এখন আর কোনো সাহাবীর কোনো রকমের সমালোচনা করা যাবে না। এটা ছিল আমাদের 2 নম্বর শিক্ষা। আজকে এই ঘটনা থেকে আমাদের 3 নম্বর যে শিক্ষাটা বের হয়ে আসবে, মূল ঘটনাটা আপনাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে নবীদের এক সাহাবী হযরতে ওয়ালিদ ইবনে উকবা, মনে আছে কিনা আপনাদের, তাকে নবীজি পাঠিয়েছিলেন যাকাতের সম্পদ এক এলাকা থেকে সংগ্রহ করে নিয়ে আসার জন্য, বনিল মুস্তালিকের যাকাত নিয়ে আসার জন্য। তো বনুল মুস্তালিকের সাথে হযরতে ওয়ালিদ ইবনে উকবার ইসলামের জিন্দেগির আগের জামানায় মানে জাহিলি জামানায় শত্রুতা ছিল, দুশমনী ছিল। এখন মুসলমান হওয়ার পরে যদিও দুশমনী নাই, কিন্তু এরপরেও তিনি একটু ভীত অবস্থায় ওই এলাকায় যাচ্ছিলেন জাকাতের টাকা আনবার জন্য। তো উনি যাচ্ছেন জাকাতের টাকা আনবেন, কিন্তু মনে মনে ভয় হলো যেহেতু আগে দুশমনী ছিল, আমি একা যাচ্ছি, গেলে আমার উপর আবার হামলা করে বসে কিনা, এমন একটা ভয় নিয়ে তিনি যাচ্ছিলেন। ওদিকে বনিল মুস্তালিকের লোকেরা নবীজির পাঠানো লোকটাকে স্বাগত জানাবার জন্যে, অভ্যর্থনা জানাবার জন্যে নিজ মহল্লা থেকে বের হয়ে আসতেছিলেন। তো ইনি মনে করছেন যে তারা আমার উপরে হামলা করবে, আমাকে মারবার জন্যে, আমাকে ধরবার জন্য তারা আসতেছে। উনি ভয়ে এখান থেকে একবারে মদিনায় চলে গেছেন এবং গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছেন যে হুজুর তারা তো যাকাত দিবেই না, যাকাত দিতে অস্বীকার করেছে, বরং উল্টা আমাকে মেরে ফেলতে চাইছিল। এই খবরটা নবীজিকে জানাইছে। এতটুকু আলোচনা, এতটুকু ঘটনা কিন্তু আমরা একবারে শুরুতেই আপনাদেরকে বলে নিয়েছিলাম।
এই ঘটনার মূল শানে নজুল বা প্রেক্ষাপটটা কী ছিল। তো এখান থেকে আজকে আমাদের 3 নম্বর যে শিক্ষাটা বের হয়ে আসবে, এই ঘটনা যখন নবীজিকে উনিকে এইভাবে জানাইলেন যে হুজুর তারা তো জাকাতের টাকা দিতে অস্বীকার করছে, আবার আমাকে তারা মেরে ফেলতে চাইছিল। তো এই খবরটা শুনবার পরে নবীজির কাছাকাছি যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তারা খুবই রাগান্বিত হয়েছেন, উত্তেজিত হয়েছেন এবং নবীজিকে পরামর্শ দিয়েছেন, এমনকি কিছুটা জোরাজুরিও করছেন যে হুজুর আপনি এদের বিরুদ্ধে সরাসরি মুজাহিদ বাহিনী পাঠান, এদের উপরে হামলা করতে বলেন। যে সমস্ত সাহাবায়ে কেরাম এই খবরটা কি শুনবার পরে তৎক্ষণাৎ পরিপূর্ণভাবে বিশ্বাস করে ফেলেছিলেন, তারা নবীজিকে পরামর্শ দিচ্ছেন আপনি মুজাহিদ বাহিনী পাঠান, তাদের উপর হামলা করেন। তো এই সম্পর্কে আল্লাহ তাআলা এখানে আগে যে আয়াতটা বলছেন, আমরা আয়াতটাকে তরজমাটা শুনি। আল্লাহ বলতেছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো এখনো পর্যন্ত তোমাদের মাঝে আল্লাহর রাসূল জীবিত আছেন। কারণ কথা তো বলা হচ্ছে সাহাবীদের জামানায়, আয়াত তো নাযিল হইতে সাহাবীদের জামানায়, সরাসরি সাহাবীদেরকে সম্বোধন করা হইতেছে। তোমরা জেনে রাখো তোমাদের ভিতরে আল্লাহর রাসূল এখনো বিদ্যমান আছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি, এখন তিনি যদি কোনো ক্ষেত্রে তোমাদের বেশিরভাগ মানুষের বা তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কথা মতো কাজ করেন, তাহলে আল্লাহ আনিতুম, ফলে কিন্তু তোমরাই কষ্টের মুখে পড়বে। ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তোমাদের কাছে ঈমানকে প্রিয় বানিয়ে দিয়েছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং ঈমানকে তোমাদের অন্তরে হৃদয়ে গ্রাহী করে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং তিনি তোমাদের কাছে কুফর, গুনাহ এবং সীমা লঙ্ঘনকে অপছন্দের বস্তু বানিয়ে দিয়েছেন। উলাইকা হুমুর রাশিদুন, ইনারাই হচ্ছে সৎ পথের প্রতীক। ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, আর এই সৎ পথের উপরে থাকা এটা আল্লাহ পাকের অনুগ্রহ আর দয়া। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। এখন এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন যে আল্লাহর রাসূল তোমাদের মধ্যে আছেন। এখন তিনি যদি সকল ক্ষেত্রে তোমাদের কথা মতো চলতে থাকেন, তোমাদের কথা অনুযায়ী কাজ করতে থাকেন, তাহলে কিন্তু লা আনিতুম, অনেক ক্ষেত্রে তোমরা কষ্টের মুখে পড়বে। যেমন এই ঘটনার ভিতরে যখন সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে হুজুর আপনি এদের উপরে হামলা করেন, আচ্ছা ওরা কি আসলে নবীজির দূতের উপরে হামলা করতে আসতেছিল নাকি অভ্যর্থনা জানাবার জন্য আসতেছিলেন? ওনারা তো দোষী নন, ওনারা তো নির্দোষ, বরং আরং নবীজির দূতকে স্বাগত জানাবার জন্য আসতেছিলেন, সম্মান জানানোর জন্য আসতেছিলেন। এখন যদি এখানকার সাহাবীদের কথা অনুযায়ী নবীজি ওই বনিল মুস্তালিকের উপর হামলা করাইতেন, বনিল মুস্তালিকের বহু মানুষ হতাহত হইতো, অনেকে নিহত হইতো, অনেকে আহত হইতো, বহু ক্ষয়ক্ষতি হইতো, এরপরে ধরা পড়তো আসলে এরা কিনা দোষী না, এমনটা হইতো না। তো আল্লাহ তাআলা বলতেছেন যদি নবীজি তোমাদের অনেক কথাই মেনে নেন, তোমাদের কথা মতো কাজ করতে থাকেন, তাহলে কিন্তু তোমরা এক সময় গিয়ে কষ্টের মুখে পতিত হবে। এই আয়াতে কারিমা থেকে হযরতে মুফাসসিরিনে কেরাম আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে দেখিয়েছেন যে সমস্ত বিষয়ে পরামর্শ সাপেক্ষ, ওই সমস্ত ক্ষেত্রে যে ব্যক্তি মতামত দিবে সেই ব্যক্তি তার মতামত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার জন্যে, ফায়সালা করার জন্যে কোনোভাবেই জোর জবরদস্তি না করা চাই। একজন তো ফাইসাল থাকেন যিনি সিদ্ধান্তটা শেষে বেলায় দিয়ে থাকেন সকলের মতামত নিয়ে। কথার কথা ধরেন যে একজনের ঘরে একটা মেয়ের কথা হইতেছে, মেয়ের বিয়ের কথা হইতেছে। এখন মেয়ের বাবা, মেয়ের ভাই, মেয়ের অন্যান্য বোন, বোন জামাই এবং মেয়ের যে মা, মুরব্বী যারা আছে, চাচা মামা, তাদেরকে নিয়ে পরামর্শে বসা হয়েছে যে আমাদের এই মেয়েটার অমুক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে, আমরা কি এখানে বিয়ে দিব কিনা। একটা পরামর্শ হতে পারে না? তো পরামর্শের ভিতরে বিভিন্ন জনের মতামত কি সব একরকম হবে নাকি বিভিন্ন রকমই হয়? যতজন তত মতামত বিভিন্ন রকম হতে থাকে। এখন প্রত্যেকের কাজ হলো নিজের কাছে যেটা ভালো মনে হয় ওই মতামতটা পেশ করা, কিন্তু ফাইসাল যিনি সিদ্ধান্ত দিবেন তাকে এই ব্যাপারে জোর না করা। আমি যেটা বলছি ওইভাবেই আপনি ফাইসালা করেন, এইভাবে জোর না করা চাই কোনো ক্ষেত্রে। যে বিষয়টা পরামর্শ সাপেক্ষ হবে ওইখানে কোনোভাবেই সিদ্ধান্ত দাতা যিনি হবেন, ফাইসাল যিনি হবেন, তাকে জোর জবরদস্তি করা যাবে না। এটা আমাদের ঘরের মধ্যে হতে পারে, আমাদের সামাজিক কোনো ক্ষেত্রে হতে পারে, আমাদের মসজিদের কোনো ক্ষেত্রে হতে পারে, তাবলীগের মাশওয়ারার ভিতরে শুধুমাত্র এটা হবে এরকমটা না। আমরা যেখানেই থাকি যে জিনিসটা পরামর্শ করে করতে হয়, ওই ক্ষেত্রে যারা মতামত দিবে তাদের করণীয় হচ্ছে শুধুমাত্র মতামতটা দেওয়া, এখানে কোনো রকমের জোর জবরদস্তি না করা। কারণ
আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে অন্য জায়গায় বলছেন ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। অনেক জিনিস এমন হয় যে তুমি মনে করতেছো, তুমি যেটা ভাবতেছো এটা একটা মন্দ অকল্যাণকর জিনিস। ওয়া আসা আন তাকরাহু শাইআন, তুমি জিনিসটাকে ভালো মনে করতেছো না, মতামত দিলে না এখানে বিয়ে দেওয়া যাবে না, অসুবিধা, কিন্তু আল্লাহ বলতেছেন ওয়া হুয়া খায়রুল লাকুম, অথচ হতে পারে এখানে তোমাদের জন্য অনেক কল্যাণ নিহিত ছিল। আবার এমনও হতে পারে ওয়া আসা আন তুহিব্বু শাইআন, কোনো একটা জিনিস তোমরা খুব পছন্দ করলা, কিন্তু আল্লাহ বলছেন হতে পারে ওয়া হুয়া শাররুল লাকুম, এটা তোমাদের জন্য অকল্যাণের হতো, এটা তোমাদের জন্য ক্ষতিকর হইতো। এখন কোথায় কল্যাণ আছে কোথায় কল্যাণ নাই এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। এই জন্য যারা মতামত দিবে তারা নিজের বিবেক বুদ্ধি বিবেচনা যেটাকে ভালো মনে করে সেই মতামতটা পেশ করবে। এরপরে ফাইসাল তিনি আল্লাহর উপরে ভরসা করে দোয়া দুরূদ পড়ে একটা সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেওয়ার পরে যেটা সিদ্ধান্ত হবে এটার উপরে সবাইকে জমে আমল করা চাই, আল্লাহ তাআলা এটার ভিতরে খায়ের এবং কল্যাণ দিয়ে দিবেন। যদি ফাইসাল কোনো রকমের ক্ষতিকর সিদ্ধান্তও নিয়ে ফেলা থেকে আল্লাহ না করুক, পরামর্শের ভিত্তিতে হওয়ার কারণে আল্লাহ তাআলা ওইটার ভিতরে খায়ের এবং কল্যাণ দিয়ে দিবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হযরত সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, উনি বলতেছেন যে ওনার কাছে ওনার কিছু ছাত্র আসছে, আইসা বলতেছে আতাইনাহু নাস্তাখবিরুহু, আমরা আসছি আপনার কাছ থেকে খবর নেওয়ার জন্য। বলে কিসের খবর? বলে আপনি তো যুদ্ধের ময়দান থেকে আসছেন। বিষয় হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার পরে হযরতে আলী এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজনের মাঝখানে, এবং হযরতে আলী এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজনের মাঝখানে একটা বিষয় নিয়ে ইখতিলাফ বা মতবিরোধ হয়েছে। হযরতে আলীর বক্তব্য ছিল এরকম, আগে আমরা খেলাফতকে সুসংহত করি, রাষ্ট্রীয় ক্ষমতা মজবুত করি, এরপরে যারা হযরত উসমানকে শহীদ করছে এদের আমরা বিচার করব। আর আম্মাজান হযরত আয়েশার চিন্তা ছিল ওইটা যে না, আগে এদের বিচার করা হবে, আগে খুনিদের বিচার করা হবে, এরপরে খলিফা কে হবে এটা নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে। তো এটা নিয়ে পরবর্তীতে ওনাদের দুজনের মাঝখানে একটা মতবিরোধটা বেশ বেড়ে গেছে এবং এক সময় যুদ্ধের পর্যায়ে গেছে, যুদ্ধ হয়েছেও। এটাকে বলে জঙ্গে জামাল, জামাল মানে উট। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই যুদ্ধে উটের উপরে বসে থেকে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন, এই জন্য বলা হয় এটাকে উটের যুদ্ধ। এখন এই যে যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধের মধ্যে হযরত সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু যে সাহাবীর কথা বলতেছি, উনি ছিলেন হযরত আয়েশার পক্ষের মানুষ। তো যখন যুদ্ধ হবে, যুদ্ধ করতে যাবেন, তখন তিনি হঠাৎ করে তার একটা নবীজির জামানার হাদিস মনে পড়ে গেছে, তিনি ওই হাদিস মনে পড়ার পরে এখান থেকে সরাসরি চলে আসছেন, যুদ্ধ আর করেন নেই। তখন আসার পরে তার ছাত্ররা জিজ্ঞেস করে আমরা আসলাম আপনার কাছে, যুদ্ধের কি খবর, আপনি কেন চলে আসলেন, কি সমাচার? তখন হযরত সাহাল ইবনে হুনাইফ একটা চমৎকার কথা বললেন, শোনো, ইত্তাহিমুর রাইয়া, যে কোনো পরামর্শের ভিতরে তোমরা তোমাদের মতটাকে সব সময় দোষযুক্ত মনে করবা, ভুল মনে করবা। নবীজির সাহাবী হযরত সাহাল ইবনে হুনাইফ বলতেছেন, তুমি যে মতামতটা দিবা সকল ক্ষেত্রে মনে রাখবা তুমি তোমার মতামতটাকে দোষযুক্ত মনে করবা, এটাকে ভুল মনে করবা। বলে কেন? বলে এটা তোমাদেরকে বলি এখন। সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, নবীজির জীবদ্দশায় নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে 6 বছর অতিক্রান্ত হওয়ার পরে নবীজি একটা স্বপ্ন দেখলেন। বলে কি স্বপ্ন? তিনি দেখেন যে বাইতুল্লাহ শরীফের তোয়াফ করতেছেন। নবীজির জন্ম, বেড়ে ওঠা 40, 50, 53 বছর বয়স পর্যন্ত তিনি বাইতুল্লাহর কুলে লালিত পালিত হয়েছেন, বাইতুল্লাহর চত্বরে দৌড়াদৌড়ি করছেন, বাইতুল্লাহকে প্রত্যেক দিন দেখছেন, জড়ায় ধরছেন। এই বাইতুল্লাহ ছাড়ে আসছেন 6 বছর হয়ে গেছে। নবীজি স্বপ্নে দেখার পরে খুব অস্থির হইলেন যে আমি বাইতুল্লাহর তোয়াফ করতে চাই, উমরা করতে চাই। সকালবেলায় ফজরের নামাজ পড়ে নবীজি স্বপ্নে দেখলে সাহাবীদেরকে বলতেন, তো সাহাবীদেরকে বললেন, মুহাজির সাহাবীরা শোনার পরে তারাও খুব পাগল পারা হইলেন, আমরা উমরা করতে চাই। তো 6ষ্ঠ হিজরিতে তিনি উমরা করার জন্যে প্রায় 1500 সাহাবীকে নিয়ে মক্কার দিকে রওনা হয়েছেন। বিখ্যাত ঘটনা, হুদাইবিয়া একটা জায়গা আছে মক্কার কাছাকাছি, মদিনা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে হুদাইবিয়া, মানে মক্কার কাছাকাছি যাওয়ার পরে এখানে তাকে আটকায় দেওয়া হইল এবং মক্কার কাফেররা বাধা সৃষ্টি করলো। এক পর্যায়ে লম্বা ঘটনা, ওটা আমাদের এখানে মূল বিষয় না। মূল বিষয় হলো যে আমরা আমাদের মতামতটাকে কেন দোষযুক্ত মনে করব। লম্বা আলোচনার পরে একটা সিদ্ধান্ত হলো এটা মক্কার কাফেরদের সাথে
যে আপনি এই বছর আর উমরা করতে পারবেন না, আপনি এই বছর চলে যাবেন, আপনাকে আমরা আগামী বছর উমরা করার সুযোগ দেব, তাও মাত্র 3 দিনের জন্য আসবেন। ওই জামানায় বিমান ছিল, এসি বাস ছিল, বলবো ছিল, এগুলো কত কষ্ট করে কত দূর থেকে আসছেন, এত বড় মজমানিয়া, তারা বলতেছে এই বছর করতে পারবেন না, কাছাকাছি আইসা পড়ছেন। আচ্ছা 3 দিনের জন্য হলে এখন অনুমতি দাও, 3 দিন আমরা করে যাইগা, না এই বছর করতে পারবেন না, এই বছর ফেরত যেতে হবে উমরা করা ছাড়া, আসতে হবে আগামী বছর। আবার শর্ত করছে এরকম, আমাদের মধ্যে 10 বছরের যুদ্ধবিরতি থাকবে, 10 বছরের যুদ্ধবিরতি চুক্তি হলো। এখন এটার ভিতরে মিলজুল হবে, চলাফেরা হবে, আমরা আপনাদের এখানে যাব, আপনাদের লোকেরা আমাদের এখানে আসতে পারে। যদি আমাদের কোনো ব্যক্তি মুসলমান হইয়া মক্কা থেকে মদিনায় যায়, তাহলে এটাও একটা সন্ধির শর্ত, তাকে আমাদের কাছে ফেরত দিতে হবে। আবার যদি আপনাদের কোনো ব্যক্তি মুরতাদ হয়ে আমাদের কাছে চলে আসে, তাকে কিন্তু আমরা ফেরত দেব না, পুরা উল্টা। মানে আমাদেরটা গেলে ফেরত দিতে হবে, কিন্তু আপনাদেরটা আমরা ফেরত দেব না। মানে এমন কতগুলো শর্ত করছে যে শর্তগুলো বাহ্যিকভাবে সবগুলো মুসলমানদের বিরুদ্ধে হয়ে থাকে। এখন নবীজি সবগুলো শর্ত মাইনা নিয়া সন্ধি ফাইনাল করে ফেলছেন, তার ভিতরে চুক্তিনামার ভিতরে সই করে ফেলছেন। এখন সাহাবায়ে কেরাম বলেন, হযরত সাহাল ইবনে হুনাইফ বলেন, এইটা আমরা সকল সাহাবী এই যে সন্ধিটা হইতেছে এটার উপরে রাজি ছিলাম না, কারণ আমাদের কাছে মনে হইতেছিল এই সন্ধিটা ভুল হইতেছে। এখানে সবগুলো শর্ত এমন শর্ত যে শর্তগুলো আমাদেরকে ছোট করতেছে, খাটো করতেছে, আমাদের এখানে পরাজয় হইতেছে। আমরা আগে কাফের ছিলাম, কুফুরের ভিতরে ছিলাম, এখন আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিচ্ছেন, ঈমানের নিয়ামত দিচ্ছেন। ঈমানের নিয়ামতের পরে বেঈমান কাফেরদের এই জাতীয় ছোট করে এই শর্তগুলো কেন মানতে হবে, তারা কেউ মানতে রাজি না। হযরত আবু বকর সিদ্দিকের মতো সাহাবীরা হয়তো মুখে কিছু বলতেছেন না, অন্যান্য সাহাবীরা ওনারা না মানে ধরতেছিল না, ওনারা হলো জীবন দিয়ে দিবেন, কিন্তু কাফেরদের কাছে এই জাতীয় নতি স্বীকার করতে হয়, এই জাতীয় শর্ত তারা মানতে রাজি না। হযরত সাহাল ইবনে হুনাইফ বলেন, যদি ওই সময় নবীজির এই শর্তগুলোকে বাতিল করা সম্ভবপর হইতো, তাহলে লারাদাদনাহু, আমরা সেই শর্তগুলোকে বাতিল করে চুক্তি বাতিল করতাম, কিন্তু নবীজির সিদ্ধান্তের বাইরে তো আমাদের যাবার সাহস বা সুযোগ কোনোটাই ছিল না, আমরা যেতে পারি নাই। কিন্তু এটা যাই না রাখো, ওই সময় আমাদের সবার কাছে মনে হইতেছিল আমাদেরটা ঠিক, আর নবীজিরটা মনে হয় ঠিক হইতেছে না। কিন্তু পরে কি হয়েছে দেখো ফলাফল, আমরা যখন এই সন্ধি টন্ধি করে ঠিক আছে এই বছর উমরা করবো না, এখান থেকে ফেরত চলে যাব, যখন ফেরত যাইতে শুরু করলাম, মাত্র যাইতে শুরু করছি মদিনার দিকে, এখনো মক্কার ভূমিতে রয়ে গেছি, তৎক্ষণাৎ আল্লাহ পাকের নবীর উপরে সূরা নাজিল হয়েছে। এই সূরার নাম হলো সূরাতুল ফাতহ, বিজয়, বিজয়ের সূরা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা, নবীজি আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করে দিয়েছি। সকল সাহাবীর চিন্তা হলো যে এরা পরাজয় হয়েছে, এখানে সবগুলো শর্ত আমাদের বিরুদ্ধে, আর আল্লাহ আয়াত নাজিল করেছেন, নবী আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। সাহাল ইবনে হুনাইফ বলেন, কিভাবে হলো এটা? বলে মক্কাতে 13 বছর, মদিনায় আসার পরে 6, 13 আর 6 কত হলো? 19 বছরে এই পরিমাণ মানুষ মুসলমান হয় নাই, পরের 2 বছরের ভিতরে যে পরিমাণ মানুষ মুসলমান হয়েছে। 10 বছরের শান্তি চুক্তি হওয়ার কারণে এখন কাফেররা যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারতেছে, মদিনায় আসতেছে নিরাপদে, আবার মদিনার লোকেরা নিরাপদে মক্কায় যেতেছেন, ঘোরাফেরা করতেছেন, কোনো অসুবিধা হইতেছে না। এই যে কাফের আর মুসলমানদের মিলঝুল চলাফেরা হইতেছে, এতে করে কাফেররা মুসলমানদের যে ভালো স্বভাবগুলো, তাদের ঈমান, তাদের আমল, তাদের চালচলন সবগুলো দেখছে, এবং দলে দলে মানুষ মুসলমান হয়েছে। মাত্র 2 বছরের মাথায়, 6ষ্ঠ হিজরিতে সন্ধিটা হইল 7 10 বছরের চুক্তি ছিল, তো মাত্র 2 বছরের মাথায় মুসলমানদের কাছে মক্কা বিজয় হয়ে গেছে। আপনি চিন্তা করেন, যেখানে মক্কায় ঢুকতে গেলে কাফেরদের অনুমতি লাগতো, 3 দিনের শর্ত ছিল, আর 2 বছরের মাথায় আল্লাহ তাআলা এই সন্ধিটাকে মেনে নেওয়ার কারণে 2 বছরের মাথায় গোটা মক্কা মুসলমানদেরকে আল্লাহ তাআলা দেয়া দিছেন। এই যে দিছিলেন এখনো মুসলমানদের হাতে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মক্কা মুসলমানদের কাছেই থাকবে। সাহাল ইবনে হুনাইফ বলেন, এই যে দেখো আমরা সকল সাহাবী, প্রায় 1500 সাহাবী, আমাদের কাছে মনে হইতেছিল ভুল, আমাদের চিন্তাটা বলতেছিল ভুল, আর নবীজি বলতেছিলেন এইটাই সঠিক। পরে কোনটা সঠিক হয়েছে? বলে নবীজিটা সঠিক হয়েছে। এই জন্যে তোমরা যখন কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিবা, চিন্তা করবা, পরামর্শ দিবা, মতামত দিবা, ইত্তাহিমুর রায়া, তোমরা তোমাদের মতামতটাকে সবসময় ভুল মনে করবা, নিজেরটা একবারে চূড়ান্ত সঠিক, একবারে বিরাট কিছু এমনটা মনেই করবা না। এখানে নবীজিকে তোমরা সাহাবায়ে কেরাম যে পরামর্শ দিচ্ছিলা,
যে তোমরা পরামর্শ দিচ্ছ এটা হুজুর, এরা যেহেতু জাকাত দিতে অস্বীকার করছে, আপনার দুধকে মেরে ফেলতে চাইছে, আপনি এদের উপর হামলা করেন, এদেরকে মারেন, ধরেন, কাটেন, এটা যদি সত্যিকারে করা হয়ে যেত তাহলে আসলে কিন্তু মুসলমানদের ক্ষতি হইতো, কারণ তারা সবাই ছিল আসলে মুসলমান। এই জন্য কোনো ক্ষেত্রে তুমি যখন মতামত দিবা, মতামত দেওয়ার পরে এটার উপরে ক্ষান্ত করো, যিনি ফাইসাল, যিনি সিদ্ধান্ত দাতা, তাকে ঠান্ডা মাথায় আল্লাহ পাকের উপরে ভরসা করে সঠিক সিদ্ধান্তটা নেওয়ার সুযোগ দেও। তুমি তোমার মতটার উপরে কখনোই জোর জবরদস্তি করতে যাবা না। ওদের এই যে হুদাইবিয়ার মধ্যে তো নবীজি তো সন্ধি করে ফেলছেন, নবীজি চূড়ান্ত করে ফেলছেন। এখন কথা হলো এহরাম তো করে ফেলছেন, হালাল হইতে হবে, নতুবা মদিনায় ফেরত যাওয়া হবে কেমনি? 1 বছর তো আর এহরাম করে থাকা যাবে না, 2-4 দিন থাকাটাই তো কষ্টকর হয়ে যায়। চুল কাটা যাবে না, চুল আঁচড়ানো যায় না, সাবান ব্যবহার করা যায় না, খুব জুড়ে ডইলা গোসল করা যায় না, হ্যাঁ, স্ত্রীর কাছে যাওয়া যাবে না, বহু রকমের ঝামেলা আছে না। তো হালাল হইতে হবে। এই ক্ষেত্রে নিয়ম হইল তখন পশু জবাই কইরা হলক কইরা হালাল হয়ে যেতে হয়, পরবর্তীতে কাজা করতে হয়। এখন নবীজি বললেন যে আমি সন্ধি করছি, আমরা এই বছর ফেরত যাব, শর্তগুলো সব মেনে নিয়েছি, তোমরা সবাই মাথা হলক করে ফেলো, মানে মাথা ছেলাই ফেলো, পশু জবাই কইরা মাথা ছেলাই হালাল হয়ে যাও। একজন সাহাবিও মাথা ছিলেন না, যে নবীর জন্যে সাহাবায়ে কেরাম জীবন বাজি লাগাইছেন, জীবন দেয়া দিয়েছেন, শরীর ঝাঁঝরা করে ফেলছেন। ওহুদের ইতিহাসটা পরে দেখেন, বাংলা অনেক সিরাতের কিতাব আছে, সাহাবায়ে কেরাম নবীজির সামনে এইভাবে দাঁড়াইছেন, শত শত তীর গায়ে লাগছে নবীজিকে রক্ষা করার জন্য। সেই নবীজি বলতেছেন মাথাটা হলক করো, সাহাবায়ে কেরাম মাথা হলক করেন না। নবীজির কথা কেউ অমান্য করতেছেন, এটা তো সম্ভব না। যে সাহাবীরা নবীজির জন্য জীবন বাজি লাগায়, তারা নবীর কথা অমান্য করবেন, এটা তো হয় না। আসলে এই যে সন্ধির যে শর্তগুলো ছিল, এতগুলো মানে ওনারা মানতেই পারতেছে, ওনাদের বিবেকে ধরতেছিল না কি হইতেছে কারবারটা। আমরা যখন কাফের ছিলাম তখনই এদের কথা মানি নাই, আর এখন আমরা ইমানের দৌলতে দৌলতমন্দ, এখন এদের এই শর্তগুলো কেন মানতে হবে? নবীদের কথাটা মাথায় ধরে নাই। এখন অনেক সময় আসে না, মানুষ একটা বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করতে থাকলে পাশে কেউ কিছু বললে সে বুঝতে পারে না তাকে বলা হইতেছে, এরকম হয় না অনেক সময়, খুব বেশি টেনশনে হইলে। এখন নবীজি ঘরে গেছেন, তাঁবুতে গেছেন নাকি, ঘরে মানে তাঁবুতে গিয়া ওনার ওখানে সিরিয়াল ছিল হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার, তাকে বললেন উম্মে সালামা দেখো আমি এদেরকে বললাম পশু জবাই করে হালাল হইতে, এরা তো কেউ হালাল হয় না। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা পরামর্শ দিলেন, হুজুর আপনি এক কাজ করেন, আপনি নিজে আপনার পশুটা জবাই করে মাথাটা হলক করে সবার মাঝখানে এটা ঘোরান দেন। তো সবাই যখন দেখবে যে আপনার মাথা হলক হয়ে গেছে, দেখবেন এদের হুঁশ ফিরে আসছে, সবাই দেখবেন যে মাথা হলক করে ফেলবে। তো নবীজি সত্যি সত্যি এটা করলেন, পশু জবাই করে মাথা হলক করে মাঝখানে ঘোরান দিলেন। সাহাবায়ে কেরাম দেখলেন যে নবীজির মাথা তো ছিল, মানে হলক করে ফেলছে, নবীজি হালাল হয়ে গেছেন গা। তখন তাদের সম্বিত ফিরে আসছে। মানে তারা এতই এটাকে ভুল মনে করতেছিলেন যে নবীদের কথাটা পর্যন্ত কানে ঢুকতেছিল না। কিন্তু বাস্তবে তাদেরটা ভুল ছিল নাকি নবীজিরটা ভুল ছিল? ওদেরটা ভুল ছিল। সবাই মিলে যারা চিন্তা করছেন এটা ভুল, নবীজির একারটাই ঠিক ছিল। তো নবীজি মাথা হলক করে ঘুরছেন, সবার সম্বিত ফিরে আসছে, তারা মাথা হলক করে আবার সবাই হালাল হয়ে গেছেন। এরপরে মদিনায় ফিরে গেছেন, পরবর্তী বছর উমরা করছেন, এটাকে বলে উমরাতুল কাজা। এই ঘটনা থেকে হযরত সাহাল ইবনে হুনাইফা আমাদেরকে বলছেন, তুমি পরামর্শ সাপেক্ষ যে সমস্ত বিষয় থাকে, এই সমস্ত ক্ষেত্রে তোমার যদি মতামত দেওয়ার সুযোগ থাকে তুমি মতামত দিবা, কিন্তু তোমার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য সিদ্ধান্তদাতাকে কখনোই জোর জবরদস্তি করতে যাবা না, কারণ তুমি তোমারটার ভিতরে কল্যাণ আছে এটা নিশ্চিত না, কল্যাণ কোথায় আছে আল্লাহ তাআলা ভালো জানেন। এই জিনিসটা আমাদেরকে এই প্রথম অংশ থেকে শেখানো হয়েছে। তোমরা জেনে রাখো যে তোমাদের মাঝে আল্লাহ রাসূল আছেন, তিনি যদি তোমাদের অনেকের মতামতের ভিত্তিতে কাজ করতে থাকেন বা তোমাদের কথাগুলোকে মেনে নেন, তাহলে একসময় লাআনিতুম, তোমরাই কিন্তু কষ্টে পতিত হবে। এই জন্য আজকে আমরা যতটুকু তাফসীর করলাম, আসলে আয়াত পড়া শেষ হয় না, আয়াত আরও রয়ে গেছে। আল্লাহ পাকের তৌফিক হলে বাকিটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে। তো আজকে আমরা যতটুকু তাফসীর করলাম, যতটুকু বুঝলাম, এখান থেকে আমাদের যে শিক্ষাটা নেওয়া দরকার, একটা হলো যে আমরা অনেক ক্ষেত্রে পরামর্শ করি না। আমাদের কিন্তু পরিবার গুরুর ভিতরে এমন অনেক আছে, বাবা চিন্তা করছে আমার মেয়েকে অমুকের কাছে বিয়ে দিব, তার স্ত্রী তার অন্যান্য ছেলে মেয়ে কাউকে পাত্তাই দেয় না, উনি যেটা চিন্তা করছে বাস এইটাই ফাইনাল, আমি তার কাছে বিয়ে দেবো, চিন্তা করছি বিয়ে দিবই। সে নিজে একা একা সিদ্ধান্ত নিয়ে ফেলছে কাজটা কিনা, এই কাজটা মোটেও ঠিক নয়। বরং সকল ক্ষেত্রে নবীদের কাছে তো ওহী আসতো, আসমান থেকে ওহী আসতো, সঠিক বিষয়টা তাকে আসমান থেকে জানায় দেওয়া হইতো। এরপরও নবীজি বদরের যুদ্ধের সময় পরিস্থিতি দাঁড়ায় গেছে, নবীজি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করছেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, এই আমার সাহাবীরা আমাকে পরামর্শ দাও। আমি আসছিলাম এক কাফেলা, আবু সুফিয়ানের কাফেলা ধরতে, এখন আবু জাহাল 1000 লোক নিয়ে চলে আসছে, আমি এখন কি করব? ওহুদের ময়দানে পরামর্শ করছেন, খন্দকের যুদ্ধের সময় পরামর্শ করছেন। তো নবীদের কাছে ওহী আসছে, তারপরেও তিনি পরামর্শ করে সিদ্ধান্ত নিছেন। আমাদের কাছে ওহী আসে,
তো আমি কেমনে বুঝলাম? আমি যারা চিন্তা করছি এটাই একবারে সঠিক। এই জন্য আমরা যারা ঘরের কর্তা বা যে যেখানে আমরা মানে ক্ষমতা রাখি, প্রভাব রাখি, আমি আমার ক্ষমতায় কাজ না করে বরং আমার সঙ্গী সাথী যারা আছেন, আমার অধীনস্থ যারা আছেন, তাদের সাথে পরামর্শ করে কাজ করতে হবে। এটা আমাদের 1 নম্বরের শিক্ষা। 2 নম্বর শিক্ষা হচ্ছে পরামর্শের ক্ষেত্রে যারা পরামর্শের মতামত দিবে, সিদ্ধান্ত না, যারা মতামত দিবেন তারা মতামত দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র তার বিবেক বুদ্ধি বিবেচনা খাটিয়ে মতামতটাই পেশ করবেন, কিন্তু এটার ভিত্তিতে ফাইসালা নেওয়ার জন্যে ফাইসালকে কোনো রকমের জোর জবরদস্তি করা যাবে না। এবং 3 নম্বর কথা হচ্ছে পরামর্শের ভিত্তিতে যদি ঠিকঠাক পরামর্শ করা হয়ে থাকে, পরামর্শের পরে যারা ফাইসালা হবে, যারা চূড়ান্ত হবে, সিদ্ধান্ত যারা সিদ্ধান্ত দিবেন, বা ইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলছেন সিদ্ধান্ত গৃহীত হয়ে যাওয়ার পরে যে সিদ্ধান্ত হয় এটার ব্যাপারে আল্লাহ পাকের উপরে ভরসা করে এবার কাজে আগে বাড়তে থাকো, এর ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। এই 3টা জিনিস আমরা পাইলাম। 1 নম্বর হচ্ছে পরামর্শের ভিত্তিতে কাজ করতে হবে, 2 নম্বর হচ্ছে মতামত নিয়ে জোরাজোরি করা যাবে না, 3 নম্বর হচ্ছে সিদ্ধান্ত হওয়ার পরে যারা সিদ্ধান্ত হবে তখন ওইটাই সবার মতামত। আগে ধরেন যে একজন উল্টা একটা মত দিছিল, কিন্তু যখন সিদ্ধান্ত হয়ে গেছে এখন এটা সবার মতামত হয়ে যেতে হবে। আমরা পরামর্শ করলাম যে আমরা একটা কিছু কাজের ব্যাপারে মসজিদের আমরা সবাই মিলে পরামর্শে বসলাম, পরামর্শ বসার পরে একজনের মতামত দিল এই কাজটা হুজুর করেন, আরেকজনে বলে হুজুর কাজটা করেন না। এখন আমি সিদ্ধান্ত দিলাম যে কাজটা করবো, আমরা কাজটা করা হবে। এখন যারা মতামত দিয়েছিল কাজটা না করার জন্যে তারা কি রাগারাগি করবে না এখন এটাই মেনে নিবে? তাদের কাজ হচ্ছে এটা মেনে নেওয়া, এটাকে এখন নিজের মতামত মনে করতে থাকা। যদিও সে ওই সময় মত দিয়েছিল কাজটা না করার, যখন পরামর্শের ভিত্তিতে ফাইসালা দিল যে না কাজটা করা হবে, এটাই সিদ্ধান্ত, এখন যারা না করার পরামর্শ দিয়েছিল তাদেরকেও মনে করতে হবে না এখন এটাই আমার মতামত, এটাই আমার সিদ্ধান্ত। যদি এইভাবে সবাই একমত হয়ে যায় তাহলে ওই কাজের ভিতরে খায়ের থাকে, কল্যাণ থাকে। আল্লাহ তাআলা এটার ভিতরে বিভিন্নভাবেই উম্মতের জন্য খায়ের এবং বরকতের ব্যবস্থা করে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো কথা বলা হলো এগুলোর উপরে বুঝার এবং এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।